আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি মরণকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। দিস ইজ অ্যান অরিজিনাল বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। দিস ইজ ফ্রম অলমাইটি আল্লাহ ফর এভরি ম্যানকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অথেন্টিক কিতাব, যার মধ্যে ভুল তো অনেক দূরের কথা, ভুলের অবকাশ মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ভেরি ইজি টু রিড, টু ফলো। এটা পড়ার জন্য, এটা মানার জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন সহজ, আমরা যদি বলি কঠিন তাহলে আল্লাহর সঙ্গে কথার বিপরীতার্থ হয়ে যায়। এজন্য কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। কোরআন থেকে একটা হরফ পড়ো, একটা নেকি দেওয়া হবে। ও হাসানা আশারা আমসাল। হাদিসের শেষ অংশে নবী আমার বলেন, একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি তাকে দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার বলেন, হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে আর যারা শেখায়, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম তারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, পৃথিবীতে 3টা এমন জিনিস রয়েছে। ইসলামিক নলেজ জেনে যান ভাই, পৃথিবীতে 3টা এমন জিনিস রয়েছে। কয়টা জিনিস? সবাই একটু মনোযোগ বাড়ান। কয়টা জিনিস? 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আন-নাযারু ইলাল কাবা। আমার নবীজি বলেন, কেউ যদি মক্কা মদিনায় গিয়ে কাবা ঘরের দিকে তাকায়, মানে হজ করে, হজটা যদি মাবরুর হয়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তাকে মাসুম বানিয়ে দেয়। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, বারবার যেন তারা হজ করতে পারেন। যারা করতে পারেননি, আল্লাহ পাক জীবনে একটা বারের জন্য হলেও যেন হজ করার তৌফিক দেয়। পড়ি আমিন। 2 নম্বর, আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পিতা মাতার চেহারার দিকে কোনো সন্তান যদি নেক নজরে একবার তাকায়, নবী বলেন, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে লিখে দেন। সাহাবী এই কথা শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক আমার পিতামাতার দিকে 100 বার করে তাকাই। আমার নবী মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডার তো কম না। তুমি 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, বারবার যদি আমরা তাদের দিকে তাকাই, মক্কা মদিনায় হজ করতে যাওয়ার দরকার নাই, ঘরে বসে হজ করার সুযোগ আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই বাবা মাকে অনেক সময় আমরা বার্ধক্যে যখন তারা পরিণত হয়, আমরা বলি, বুড়া বুড়ি বেশি কথা বলে না, চুপ করে থাকো। এমন কুলাঙ্গার সন্তান আছে না? 2-1টা ভাই। আল্লাহ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হয় তোমার জান্নাতে যাওয়ার দরজা, না হয় জাহান্নামে যাওয়ার দরজা। আল্লাহ নবীজি বলেছেন, প্রত্যেকটা মা, মায়েদের জাতকে বলেছেন, প্রত্যেকটা মায়েদের জাতকে বলেছেন আল্লাহ নবী, মায়েদের পায়ের নিচে সন্তানদের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মায়েদের হক, বাবার হক আমরা পালন করতে চাই না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন সঠিক বুঝদান করে। পড়ি আমিন। এখন থেকে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। 3 জিনিসের দিকে তাকালে সওয়াব। 1 নম্বর কাবা, 2 নম্বর পিতামাতা, 3 নম্বর আন-নাযারু ইলাল মাসাহাফ আউল কুরআনাল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কোরআন পড়তে পারেন না, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আপনি স্পষ্ট করে একটু পবিত্রতা অর্জন করেন, কোরআনটা খোলেন, তাকিয়ে থাকেন আর বলেন, হাদা কালাম রব্বি। এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। শুধু এতটুকুন বলেন। আল্লাহর রহমতের ফেরেশতা যতক্ষণ আপনি কোরআন খুলে তাকিয়ে থাকবেন, ততক্ষণ আপনার উপরে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, আপনার জন্য দোয়া করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এই যে 3টা নিয়ামত রয়েছে, আমরা বেশি বেশি যেন তাকাতে পারি। আল্লাহ তৌফিক দাও। পড়েন আমিন। সর্বশেষ আমাদের রাকিউন হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই 3টি গুণ অর্জন করে অপর মুমিনের সঙ্গে বন্ধুত্বতা অর্জন, এই গুণটা অর্জন করার তৌফিক দেয়। আরেকবার পড়েন আমিন। মা বোনদের যে 7টি গুণ রয়েছে খারাপ, আমি বলি মিলিয়ে নেন। 1 নম্বর, এমন কিছু মা বোন রয়েছে আন্নানা, যারা আমিত্ব প্রকাশ করে শাশুড়ি বাড়িতে আসার পরে শাশুড়িরে বলে, আপনি কোনো কথা বলবেন না, যা কিছু চাবি আছে সব আমার কাছে দেন, চুপ করে থাকেন। স্বামীরে বলে, তোমার মারে বেশি ভগর ভগর করতে বইল না। আছে না নাই?
আল্লাহ নবীজির ভাষ্য, এইটা হচ্ছে ইহুদি নারীদের গুণ, মুসলমান নারীদের এই গুণ হতে পারে। যদি কারো থাকে তাহলে বুঝতে হবে ওই নারীটা ইহুদি নারীদের সাথে যাবে জাহান্নামে। ধিক্কার দিয়ে ঘৃণা ভরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, মান্নানা, খোঁটা দানকারী। এমন মহিলা একবারে স্বাভাবিক ইজি বিষয় থাকার পরেও বারবার খোঁটা দান করে, শুধু ভুল ধরে। এটাও ইহুদি মহিলাদের যে খারাপ গুণ, সেটা আল্লাহ পাক যেন সঠিক বুঝ আমাদের মায়েদেরকে দান করে, পড়ি আমিন। হান্নানা মানে স্বামীর অবাধ্য হয় এমন মহিলা আছে না নাই? স্বামী বলে আই রে, স্ত্রী বলে না আমি অন্যদিকে যাই রে, আছে না? স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, বাড়িতে আসছে, আসার পরে স্বামী বলতেছে 1 গ্লাস পানি দাও তো খাবো। বউ বলতেছে চাকরি করি আমিও, বেতন পাই আমিও, তোমার থেকে তো কম না, পানি ওই যে জগে আছে তুমি ঢেলে খাও। স্বামী খেপে গেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন বলতেছে ঠিক আছে ঘুমায়ে পড়ি, এই যে মশারিটা একটু টানাও। স্ত্রী বলতেছে বেতন কি তোমার থেকে আমি কম পাই, তুমি টানাও। দুইজনের ঝগড়া বেঁধে গেছে। দুইজন ঝগড়া বেঁধে এক পর্যায়ে বলতেছে তোমার সাথে আমার কথা নাই। বউ বলতেছে তোমার সাথেও আমার কথা নাই, তবে যে আগে কথা বলবে মশারি সে টানাবে। পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, কথা শুনে ফেলেছে, চিন্তা করতেছে সারা জীবন তোরা চাকরি করে জমা করছিস, চুরি করার সুযোগ পাই নাই, আজকে সুযোগ একটা যায় চুরি করবো। ওরা তো কথা বলবে না, চুপ করে থাকবে। ভিতরে ঢুকে সব চুরি করছে, চলে আসবে। আসার সময় মশারিটাও নিয়েছে, মশারি নিয়ে বের হচ্ছে। স্ত্রী বলতেছে এই চোর দাঁড়া, স্বামী বলতেছে মশারি টানা। ভাইয়ের আমি হাসির খোরাকি দেইনি। এইরকম স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ থাকার কারণে, ঝগড়া থাকার কারণে শয়তান নামক চোর ওই মশারির মতো ঈমান নামক সম্পদকে চুরি করে নিয়ে পালাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? এখনই আমাদের সাবধান হতে হবে। অনেক স্ত্রী আছে যারা স্বামীর অবাধ্য হয়, এগুলো হচ্ছে ইহুদি রমণীদের সঙ্গে সরাসরি জাহান্নামে চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। 4 নম্বর, কান্নানা, বংশীয় গৌরব করে। হালাল কাজ নয় হারাম কাজে বংশীয় গৌরব করে। এসে বলে আমি চেয়ারম্যানের বেটি, বেশি কথা বলিস না, 14 শিকের ভাত খাওয়াবো, আছে না নাই? এই গুণটা ইহুদিদের, মুসলমান ঘরের রমণীদের থাকতে পারে না। 5 নম্বর, হাদ্দাকা, স্বামীর দেওয়া কোনো গিফট তার পছন্দ হয় না। দেবর যদি কিছু দেয় বলে এটাই ঠিক আছে। দেবরের দেওয়া জিনিস পছন্দ করে, স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না। 6 নম্বর, সাদ্দাকা, স্বামীর সাথে তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে আর গালিগালাজ করে, আছে না নাই? এই রকম নারী, এটা মুসলমান ঘরের স্বভাব হতে পারে না, এটা ইহুদি নারীদের ঘরের স্বভাব। এই স্বভাব আমাদের রমণীদের মধ্যে থাকতে পারে। 7 নম্বর, বাররাকা, এমন নারী যে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে তার গায়ে হাতও তোলে, মানে ধরে মারে। মায়ের খাওয়া স্বামী 2-1 আছেন এখানে ভাই? হুজুর মরে যাবো তাও হাত তুলবো না, হুজুর মরে যাবো তাও হাত তুলবো না। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছে, আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের অমিল থাকলে সেটা তাড়াতাড়ি মিল করে জান্নাতি পরিবার যেন বানায় দেয়, পড়েন আমিন। ভাই আসলে কি জানেন, আমরা স্ত্রীদের প্রশংসা বেশি বেশি করি না। বেশি বেশি প্রশংসা করবেন। আর স্ত্রীরাও স্বামীদের অবাধ্য হওয়ার অনেকগুলো কারণ আছে, আপনারা প্রশংসা করেন না। আজকে থেকে গিয়ে যারা ভুল করেছেন, আপনারাও তো মারার সময় প্রশংসা করেন, শুরুতে বলছেন তাদেরকে মারা যাবে না, তারাও আপনাদেরকে মারবে না। তাদেরকে রানী বানান, তারা আপনাদেরকে রাজা বানাবে, দেখবেন। আপনারা তাদেরকে মারবেন না, তারাও আপনাদেরকে মারবে না, ঝগড়া হবে না ইনশাআল্লাহ। স্বামীরা যদি বেশি বেশি প্রশংসা করেন তাহলে তারা কিন্তু প্রশংসা পেতে ভালোবাসে। তাদেরকে গিফট দেবেন। এই যে সামনে একটা বেহায়া দিবস আসতেছে 14ই ফেব্রুয়ারি, কপতিদের রাস্তাঘাটে দেখবেন অশ্লীলতা একবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা আসলে আসল জায়গায় মহব্বত না করে নকল জায়গায় করেন, এগুলো করা যাবে না। এক স্বামী হুজুরের ওয়াজ শুনে গিয়ে খুব প্রশংসা করা শুরু করে দিয়েছে, বলে ওগো তোমাকে হেব্বি লাগতেছে, বিউটিফুল, আই লাভ ইউ, তুমি আজকে রান্না করেছো কি দাও। খাওয়া শুরু করেছে, খায় আর প্রশংসা করে, এই তরকারিটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর, আজকে যতগুলো আইটেম রেখেছো খুব সুন্দর।
বউ আরও খেপে খেপে যায়, কি ব্যাপার, কোনো দিন আমার প্রশংসা করে না, আজকে হঠাৎ প্রশংসা করে। প্রশংসার এক মাত্রায় স্ত্রী খেপে গিয়ে বলে, রাখো তোমার কথা, অন্যদিন আমি রান্না করি, কোনো দিন প্রশংসা করো না, আজকে তরকারি ভাবির কাছ থেকে নিয়ে আসছে আর প্রশংসা বেশি করতেছে। এই জন্য বুঝে শুনে প্রশংসা করার দরকার আছে না নাই? যে কোনো কিছুতে প্রশংসা না করে বুঝে শুনে প্রশংসা করব। আমার মা, আমার বোনেরা, যদি স্বামীর সঙ্গে কোনো দিন বেয়াদবি করে থাকেন, আজকে গিয়েই হাত ধরে অন্তত দুইজনের কাছে মাপ চেয়ে নেবেন, মহাব্বতে বুকে জড়িয়ে নেবেন। মহাব্বত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। যতটুকুন বললাম কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। মানুষ তো, মুখ ফুসকে কোনো ভুল কথা যদি বের হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আমার এলোক পাথারি কথা শেষ করছি। একটি গজল শোনানোর অনুরোধ করা হয়েছে, শুনবেন আপনারা? বসেন, বিসমিল্লাহ বলে দিবেন। শুরুতে একটা গজল গিয়েছিলাম, ওই গজলটা গাওয়ার অনুরোধ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরা গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজির প্রতি আমাদের সবার মহাব্বত কলিজায় আছে না ভাই? আছে না? কম না বেশি? নবীজির প্রতি মহাব্বত আছে। তিনি কত ব্যথা কত সহ্য করেছেন, এরপরেও আমাদেরকে তিনি ভুলে যান নাই। তার সুন্নতগুলো উপেক্ষিত হচ্ছে আমাদের মাঝে। আজকে আমরা শিরক আর বেদাতে লিপ্ত হয়ে আছি। কবর পূজা, মাজার পূজা,
জোয়া, লটারি, হাউজি এর মধ্যে আমরা নিমগ্ন হয়ে আছি। বিশ্বনবীর সুন্নাতকে অপমান করে কেউ কখনো সফলতার চরম শিখরে উঠতে পারে? কেউ পারে? একদিন আমি আপনি সবাই হারিয়ে যাব, কোনো সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে? একটু জিকির করেন, লা ইলাহা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কত রঙিন কত কাপড় কিছুই ভালো লাগে না মোর, কত রঙিন কত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় এনে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মরি কবর, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু
কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধারে কবরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বলবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একাকী রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সভাপতির বক্তব্য আছে। আলহামদুলিল্লাহ, অনেকে দান করেছেন, অনেকে দান করার নিয়ত করেছেন। যারা এই সুন্দর আয়োজন করলেন, যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে আগমন করলেন, সকলের কাছে দোয়া কামনা করি। অফিসিয়ালি আজকের প্রোগ্রামে আমরা আলোচনা শেষ করে দোয়ায় যাচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করছি। আপনারা